প্রশাসনিক সংস্কার। প্রশাসনিক সংস্কার তারা চিহ্ন বলতে বোঝানো হয় সরকারি প্রশাসন ও পরিচালনার কাঠামো, প্রক্রিয়া ও নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন এবং উন্নয়নের কার্যক্রম। এর উদ্দেশ্য হল প্রশাসনিক কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবা উন্নত করা। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরের কাজের গতি বাড়ানো এবং জনগণের কতগুলো প্রয়োজনীয়তা ও আশা পূরণের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনিক সংস্কার হল কোনো দেশের সরকারি প্রশাসনের কাজকর্মকে আরও দক্ষ, স্বচ্ছ এবং জনগণের প্রয়োজন অনুযায়ী পরিচালিত করার জন্য করা পরিবর্তন। এটি এক ধরনের আধুনিকীকরণের প্রক্রিয়া যেখানে প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকরী করে তোলা হয়। কেন প্রশাসনিক সংস্কার প্রয়োজন? দক্ষতা বৃদ্ধি, সরকারি সেবা দ্রুত এবং কার্যকরভাবে প্রদান করা। স্বচ্ছতা, দুর্নীতি দমন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা। জবাবদিহিতা, সরকারি কর্মচারীদের তাদের কাজের জন্য জবাবদিহি নিশ্চিত করা। জনগণের অংশগ্রহণ, জনগণকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া। প্রশাসনিক সংস্কারের কিছু উদাহরণ: নতুন আইন ও নিয়ম, প্রশাসনিক কাজকর্মকে সহজ এবং দ্রুত করার জন্য নতুন আইন ও নিয়ম তৈরি করা। প্রযুক্তি ব্যবহার, কম্পিউটার এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে কাজের দক্ষতা বাড়ানো। সংগঠনগত পরিবর্তন, প্রশাসনিক সংস্থাগুলোর কাঠামো পরিবর্তন করে কাজের বণ্টনকে আরও যুক্তিযুক্ত করা। কর্মচারীদের প্রশিক্ষণ, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেয়া। প্রশাসনিক সংস্কারের সুফল: দেশের উন্নয়ন, দক্ষ এবং স্বচ্ছ প্রশাসন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের জীবনমান উন্নতি, দ্রুত এবং কার্যকর সরকারি সেবা জনগণের জীবনমান উন্নত করে। বিনিয়োগ আকর্ষণ, স্বচ্ছ এবং দক্ষ প্রশাসন বিনিয়োগকারীদের আকর্ষণ করে। প্রশাসনিক সংস্কার তারা চিহ্ন বলতে বোঝানো হয় সরকারি প্রশাসন ও পরিচালনার কাঠামো, প্রক্রিয়া ও নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন এবং উন্নয়নের কার্যক্রম। এর উদ্দেশ্য হল প্রশাসনিক কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবা উন্নত করা। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরের কাজের গতি বাড়ানো এবং জনগণের কতগুলো প্রয়োজনীয়তা ও আশা পূরণের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা। বাংলাদেশ প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা নিচে বর্ণিত: ১. দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, প্রশাসনে দুর্নীতির পরিমাণ অনেক বেশি। সংস্কারের মাধ্যমে দুর্নীতি কমানো এবং প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি করা সম্ভব। ২. জনসেবার মান উন্নয়ন, জনগণের বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে দ্রুত ও কার্যকরীভাবে সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসনিক সংস্কারের প্রয়োজন। ৩. জবাবদিহিতা বাড়ানো, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। সংস্কারের মাধ্যমে অধিকার ও দায়িত্বের মধ্যে সমতা প্রতিষ্ঠা সম্ভব। ৪. প্রযুক্তির অগ্রগতি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে। ডিজিটালাইজেশন এবং ই-গভর্নেন্সে পরিবর্তন আনা জরুরি। ৫. নির্ণয় ও সমন্বয় বৃদ্ধিসাধন, প্রশাসনকে আরও সতর্ক, পরিকল্পিত ও জনগণের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ৬. জনসাধারণের বিশ্বাস উদ্ধার, জনসাধারণের মধ্যে সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা পুনরুদ্ধার করতে প্রশাসনিক সংস্কারের প্রয়োজন। ৭. অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের উন্নয়নের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। ৮. সমাজের পরিবর্তনশীল চাহিদার সাথে মিলে যাওয়া, সমাজের পরিবর্তনশীল চাহিদার প্রেক্ষিতে প্রশাসনকে আরও আধুনিক ও অভিযোজিত হতে হবে। ৯. মাঠ প্রশাসনের শক্তিশালীকরণ, মাঠ প্রশাসনে কার্যক্রমের সংস্কার করে স্থানীয় জনগণের সংযোগ আরও উন্নত করা যেতে পারে। ১০. আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা, বৈশ্বিক এবং আঞ্চলিক প্রতিযোগিতার মুখোমুখি হতে হলে দক্ষ প্রশাসন প্রয়োজন। ১১. দুর্নীতি দমন, প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি একটি বড় সমস্যা। সংস্কারের মাধ্যমে জবাবদিহিতা বাড়িয়ে এবং স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতি দমন করা সম্ভব। ১২. দক্ষতা বৃদ্ধি, প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং জনগণকে দ্রুত সেবা দিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও দক্ষ করার প্রয়োজন। ১৩. জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের প্রতি প্রশাসনের জবাবদিহিতা বাড়াতে হবে। সংস্কারের মাধ্যমে জনগণের অভিযোগ শোনার ব্যবস্থা করা এবং তাদের সমস্যার সমাধান করা যাবে। ১৪. প্রযুক্তি ব্যবহার, প্রশাসনিক কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেবা প্রদানকে আরও সহজ এবং দ্রুত করা যাবে। ১৫. জনগণের অংশগ্রহণ, সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। সংস্কারের মাধ্যমে কি অর্জন করা যেতে পারে? সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত,
দক্ষ এবং জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি প্রশাসন গড়ে তোলা। দেশের উন্নয়ন। দক্ষ প্রশাসনের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা। জনগণের জীবনমান উন্নতি। দ্রুত এবং সহজে সেবা পাওয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নতি করা। সংস্কারের জন্য কি করা যেতে পারে? নীতিমালা পরিবর্তন। প্রশাসনিক কাজের জন্য নতুন এবং আরও কার্যকর নীতিমালা তৈরি করা। প্রশিক্ষণ। প্রশাসনিক কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া। প্রযুক্তি ব্যবহার। প্রশাসনিক কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা করা। জনগণের সঙ্গে যোগাযোগ। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের মতামত গ্রহণ করা। জবাবদিহিতা নিশ্চিত করা। প্রশাসনিক কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশের প্রশাসনিক সংস্কার একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। সরকার, বেসরকারি সংস্থা এবং জনগণ সকলকে একযোগে কাজ করতে হবে এই লক্ষ্য অর্জনের জন্য। বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রশাসনিক সংস্কার উদ্যোগের মাধ্যমে প্রশাসনকে আরও কার্যকরী, জবাবদিহি এবং সেবাপ্রবণ করতে হবে, যা দেশকে একটি উন্নত এবং সমৃদ্ধ উন্নয়ন ধারায় এগিয়ে নিয়ে যাবে। Like and subscribe for Aspirations Us. FOIGEMCQ topic based model test for BCS, government jobs and university admission.